মণিপুরের মতো চিত্র ঘটার পরেও একের পর এক নারী ধর্ষণ, নারী নির্যাতন, দলিতদের পিটিয়ে মারা, মুসলিমদের পিটিয়ে মারা ভারতবর্ষে যেন থামছে না। এবার আহমেদাবাদের এক সাফাই কর্মীকে গণধর্ষণের পর নির্মমভাবে খুন করা হয়েছে। পার্লামেন্টে দাঁড়িয়ে মানব কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি যখন চিৎকার করে বলছে বিরোধীদের কণ্ঠরোধ করতে, আপনারা শুধু মণিপুর নিয়ে বলতে পারেন, মণিপুর নিয়ে ব্যস্ত। আপনারা তো পশ্চিমবঙ্গ, বিহার, দিল্লি, মহারাষ্ট্র, হরিয়ানা এই সমস্ত নিয়ে আপনাদের বলার সৎ সাহস নেই। কে বলছে? স্মৃতি ইরানি, অর্থাৎ বিরোধীদের কণ্ঠরোধ করতে। স্মৃতি ইরানির নির্বাচনীয় কেন্দ্র উত্তরপ্রদেশের আমেথিতে এক দলিত যুবককে খুঁটিতে বেঁধে বেধড়কভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই স্মৃতি ইরানির সাহস আছে? উনি তো বলছেন বাংলার কথা বলতে, বিহারের কথা বলতে, দিল্লির কথা বলতে। উনি কি পারবেন উত্তরপ্রদেশ এবং গুজরাটের কথা বলতে? গুজরাটের নারী নির্যাতন সাফাই কর্মী এক নারীকে গণধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে। অপরদিকে এই স্মৃতি ইরানির আমেথিতে এক দলিত যুবককে খুঁটিতে বেঁধে বেধড়কভাবে পিটিয়ে হত্যা করা হলো। স্মৃতি ইরানি, আপনি কি বলবেন পার্লামেন্টে দাঁড়িয়ে? আপনি তো বিরোধীদের কণ্ঠরোধ করছেন। 2014 সালে বিজেপির ক্ষমতায় আসার আগেই এই স্মৃতি ইরানির অনেক নাটক আমরা দেখি, যেটা নাটকই বলা যায়। রাস্তায় নেমে গ্যাস সিলিন্ডার মাথায় নিয়ে তিনি প্রতিবাদ করেছেন, কারণ গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে। পেট্রোলের দাম বৃদ্ধির জন্য তিনি রাস্তা অবরোধ করেছেন। দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য তিনি একাধিক ইস্যু নিয়ে আন্দোলন করেছেন, অবরোধ করেছেন, ধর্নায় বসেছেন। কিন্তু বর্তমানে পেট্রোলের দাম কোথায় গেল? বর্তমানে গ্যাসের যে বৃদ্ধি সেটা নিয়ে আর কথা বলছে না। দ্রব্যমূল্য বৃদ্ধি কোথায় চলে গেছে? স্মৃতি ইরানি, আপনি তো পার্লামেন্টে দেখতে পাচ্ছি একেবারেই চিৎকার করে বলছেন আপনারা তো অন্য রাজ্যের কথা বলতে পারেন না, শুধু মণিপুর 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 নিয়ে চিৎকার করছেন। তাহলে এটা কোন চিত্র? গ্যাসের দাম, পেট্রোলের দাম, দ্রব্যমূল্য বৃদ্ধি আপনিই বলুন না। আপনি তো 2014 সালে বিজেপি সরকার ক্ষমতায় আসে একাধিকবার চিৎকার করেছেন। আপনি বিরোধীদের বলছেন মণিপুর নিয়ে পড়েই আছেন। শুধু নারী নির্যাতন নয়, নৃশংসভাবে গুজরাটের মতো জায়গায়, এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মস্থান এবং গুজরাট ডবল ইঞ্জিন সরকার, অর্থাৎ বিজেপি শাসিত রাজ্য। সেই বিজেপি শাসিত রাজ্যে একজন দলিত সাফাই কর্মীকে গণধর্ষণের পর তাকে নির্মমভাবে হত্যা করেছে। পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তারও করতে পারেনি। যখন স্মৃতি ইরানি পার্লামেন্টে দাঁড়িয়ে চিৎকার করছেন তখনই এই ঘটনা। 10ই জুলাই দলিত যুবককে খুঁটিতে বেঁধে, অর্থাৎ স্মৃতি ইরানির কেন্দ্র, সেই কেন্দ্রে একেবারে লাঠিতে বেঁধে বেধড়কভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। স্মৃতি ইরানি চুপ। বিরোধীদের কণ্ঠের জন্য, অর্থাৎ বিরোধীদের হয়ে কথা বলার জন্য রাজ্যের মানুষ, দেশের মানুষ তারা ভোট দিয়েছেন, পার্লামেন্টে পাঠিয়েছেন তাদের হয়ে কথা বলার জন্য। তারাও কিন্তু বিরোধী পক্ষের কেউ কথাও বলছে না। তাহলে এভাবে দলিত, আদিবাসী, মুসলিম এবং সাফাই কর্মীরা একের পর এক নির্মমভাবে হত্যা হবে, গণধর্ষণ হবে, পিটিয়ে হত্যা করা হবে। তাহলে এদের কণ্ঠরোধ কি একেবারেই বন্ধ হয়ে যাবে? তাহলে সংসদে যারা শাসক দল থাকবে তারাই কথাই বলবে না? এ বিষয়ে সে সমস্ত দেশের মুখ্যমন্ত্রী কথা বলছে, উত্তরপ্রদেশ, গুজরাট মুখ্যমন্ত্রী কথা বলছে না, স্মৃতি ইরানি কথা বলছে না, প্রধানমন্ত্রী কথা বলছে। যখন পার্লামেন্টে দাঁড়িয়ে যখন এই কথাগুলো বলার চেষ্টা করছেন বিরোধী সাংসদরা, তাদেরকেও কণ্ঠরোধ করা হচ্ছে। এটাই কি ভারতবর্ষের চিত্র? মানুষ কোনদিন ভাবতে পেরেছিল যে ভারতবর্ষের একের পর এক নির্মমভাবে মানুষকে পেটানো হবে, হত্যা করা হবে, নগ্ন করা হবে, রাস্তায় ফেলে মারা হবে, এবং প্রতিনিয়ত যদি ভারতবর্ষের চিত্র দেখা যায় কোথাও না কোথাও ডবল ইঞ্জিন সরকার, অর্থাৎ বিজেপি শাসিত রাজ্যে ঘটেই চলেছে হয় নারী নির্যাতন, নয় দলিত যুবককে পিটিয়ে মারা, নয় মুসলিম যুবকদের পিটিয়ে মারা। এই চিত্র আর ভারতবর্ষের মানুষ কতদিন দেখতে থাকবে? এটা যেন একটা উৎসবের মেজাজ নিয়েছে বিজেপি। কোথাও জয় শ্রীরাম বলে, কোথায় একত্রিত ভাবে গোরক্ষকের নামে পিটিয়ে হত্যা করা হচ্ছে। কখনো দলিতদের, কখনো মুসলিমদের এবং নারীদেরও কোনো সুরক্ষা এই ভারতবর্ষে দেখা যাচ্ছে না, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে। এই চিত্র ভারতবর্ষের মানুষ দেখতেই থাকবে। আর সংসদে এ বিষয়ে কথা উঠলে স্মৃতি ইরানির মতো একজন মানব কল্যাণ, অর্থাৎ এত বড় দপ্তর পেয়ে, যে এক সময় আন্দোলন করেছিল রাস্তায় নেমে মানুষের জন্য, পেট্রোলের দাম বৃদ্ধির জন্য, গ্যাসের দাম বৃদ্ধি করার জন্য, গ্যাস মাথায় করে নিয়ে দ্রব্যমূল্য বৃদ্ধি করার জন্য আন্দোলন অচল করে দিয়েছিল, অনশন করেছিল, সেই স্মৃতি ইরানির সামনে এখন কথা বলতে গেলে তিনি বলেন আপনারা শুধু মণিপুর নিয়ে বলছেন, অন্য রাজ্যের কথা আপনারা ভুলে গেছেন। স্মৃতি ইরানির বলি গুজরাট নিয়ে কথা বলুন। গুজরাটে একজন নারীকে গণধর্ষণ করে তাকে
হত্যা করা হয়েছে। আপনার কেন্দ্র আমেথিতে উত্তরপ্রদেশের মতো জায়গায় সেখানে একজন দলিত যুবককে খুঁটিতে বেঁধে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হলো। কোথায় যাচ্ছে দেশের অবস্থা? বিরোধীরাও কথা বলতে পারছে না পার্লামেন্টে। এটাই ভারতবর্ষের চিত্র। বারবার ভারতবর্ষের মানুষের দেখে আসতে হবে। এ আর থামবে কবে সেটাই নিয়ে গোটা ভারতবর্ষের মানুষ চিন্তিত।